আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর এই তো ভিডিওটি শুরু করলাম হলো গতকালকে সন্ধ্যার পর থেকে মা ছেলে মিলে বারান্দায় বসে আছে। আর এই তো আমার ছেলে একটা ঘড়ি নিয়ে খেলা করতেছে। ঘড়িটা নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য ঘড়িটা নিয়ে আমার ছেলে বারান্দায় বসে খেলাধুলা করতেছে। আর আমি কিছু বলি না যেহেতু এটা নষ্ট। যাই হোক, এটা হলো আজকে সকালবেলার ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠেই এই তো সবজিগুলোকে অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আর আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব। কাল থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকে সবজি খিচুড়ি রান্না করব। তাই ঘুম থেকে উঠে আমি আগে সবজিগুলোকে কেটে ধুয়ে রেখেছি। আর এখন ডাল চাল মিশিয়ে ধুয়ে এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে এগুলোকে মাখিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দেব। অনেক দিন যাবত আমি সবজি খিচুড়ি খাই না। আর এখন হলো ভরপুর সবজির সিজন। এখন সবজি খিচুড়ি খেতে ভালো লাগবে, তাই আমি কালকে সবজিগুলো নিয়ে এসেছিলাম। আর আজকে তো সবজি খিচুড়ি রান্না করে নিচ্ছি। আর সবজি খিচুড়িটা রান্নার পর খেতে ভালোই হয়েছে। আর আমার সর্দি থাকার কারণে কথাগুলো নাকের মধ্যে বেজে আছে। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওর শুরুতে আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটি আমার অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করবে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতে আমার সবজি খিচুড়ি হয়ে গিয়েছে। আর সবজি খিচুড়িটা দেখতে যেরকম সুন্দর হয়েছে আর মাশাআল্লাহ সেরকম খেতে ভালো হয়েছে। এরপরে এই তো খিচুড়িটাকে নামিয়ে এখন আমি তরকারি বসিয়ে দিয়েছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর আজকে আমি সবজি খিচুড়ি খাওয়ার জন্য মুরগির পাখনা আর হলো চামড়া দিয়ে লাউ দিয়ে রান্না করে নেব। এগুলো দিয়ে আজকে সকাল এবং দুপুরের খাবার হয়ে যাবে। রাতে একটা কিছু করে নেব। আর যেহেতু চামড়া নরম সেজন্য আমি লাউ আর চামড়াগুলো একসাথে দিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি। আর এভাবে লাউ দিয়ে চামড়া দিয়ে বা মুরগি দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার ছেলে কি দুষ্টামি করতেছে, খুব আওয়াজ করতেছে। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ইদানিং ভয়েস দেই এখন সকাল 11টার পরে বা 12টার মধ্যে। এই সময় তো আমার ছেলে ঘুমায় না, সজাগ থাকে, সেজন্য আওয়াজগুলো চলে আসে। আর আগে আমি ভিডিওতে ভয়েস দিতাম দুপুরে আমার ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে, তখন কোনো আওয়াজ শোনা যেত না, আমার ছেলে ঘুমাতো আর আমি ভয়েস দিতাম। আর এখন যেহেতু সকাল সকাল কাজগুলো সেরে ফেলি তখন মনে করে বসে থাকবো কি করতে, আগে আমি ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে নিই, তারপর বিকেলে একটু রেস্ট নিতে পারবো। সেজন্য আমি সকাল সকাল কাজগুলো সেরে তাড়াতাড়ি আমি ভিডিওতে ভয়েস দিয়ে দুপুরে এই তো আমার ছেলেকে নিয়ে একটু শুয়ে রেস্ট করি, এই হলো ব্যাপার। যাই হোক, এই তো আমি টেবিলটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি চুলা রান্না বসে সংসারের কাজগুলো করে নিচ্ছি। ভিডিও এডিট করার সময় আমি ভিডিওর ক্লিপগুলোকে আগে দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আমার এখন 2 বছর যাবৎ শীত আসার আগে প্রচুর ঠান্ডা লেগে থাকে, সহজে ছাড়তেই চায় না, এই ভালো এই ঠান্ডা লেগে থাকে। আল্লাহ পাক ভালো জানে কেন এই সমস্যা হয়, আবার আল্লাহর রহমতে এমনি এমনি ভালো হয়ে যায়। যাই হোক, এই তো এখন আমি বেডশিটটাকে চেঞ্জ করে নিচ্ছি আর একটা ধোয়া নতুন চাদর বিছিয়ে নেব। আর বরাবরই এই বেডশিটটা আমার কাছে খুবই ভালো লাগে আর বিছানার উপর দেখতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি আরও 10 জন মানুষের কাছে পৌঁছে দেয়। কেন জানি না আপনারা আমার ভিডিওটি দেখেন কিন্তু লাইক দিতে চান না। প্লিজ হার্ডলি রিকোয়েস্ট রইল আমার ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। লাইক দেখলে মোটিভেট হই, নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়।
আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়। যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন বাচ্চা কাচ্চা সামলে, সংসার সামলে ইউটিউবে ভিডিও ছাড়া কতটা কষ্টের ব্যাপার। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে। যাই হোক, কথা বলতে বলতেই তো আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নিলাম। এরপরেই তো পুরো রুমগুলোকে এখন আস্তে আস্তে করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সকাল সকাল যদি ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো করা যায় তাহলে সংসারের সমস্ত কাজগুলোই তাড়াতাড়ি হয়ে যায়। ফজর নামাজ পড়ে যদি না ঘুমানো যায় তাহলে সংসারের কাজগুলো তাড়াতাড়ি করা যায়। আর যদি ফজর নামাজ পড়ে আবার ঘুমিয়ে যায় তাহলে কাজগুলো করতে দেরি হয়ে যায়। আর ফজরের সময় কাজের বরকত থাকে। ফজরের সময় উঠে কাজগুলো করলে সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে আলসেমির কারণে ফজরের পরে ঘুমিয়ে পড়ি, এরপরে কাজে দেরি হয়ে যায়। আর যখন আলসেমি না করবো, ফজর পরে না ঘুমাবো, তখন সংসারের কাজগুলো করে তারপর হাতে অনেক সময় থাকে, নিজে অনেক রেস্ট নিতে পারি। যাই হোক, এই তো আমার ছেলের চুল কাটতে নিয়ে এসেছি। আর এটা হলো 2 দিন আগের ভিডিও। আমার ছেলের চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছিল। আর বাড়িতে যেহেতু যাব তাই চুলগুলো কেটে নিলাম সেলুনে নিয়ে। এরপরে আসার সময় এই তো শাক, কলা, ব্রেড নিয়ে এসেছি। সামনের দিনগুলোর জন্য সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।